তোমরা প্রত্যেকে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে আমি পুরী বেড়াতে গেছিলাম, পুরী ধামে জগন্নাথ দর্শনে গেছিলাম। কারণ আমার শর্টসগুলো যদি দেখো বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় বেরিয়েছি। আমি এক এক করে ছাড়ছি। তো সদ্য এসে পৌঁছেছি, শরীরটা খুব একটা ভালো না, তবু তোমাদের সামনে না এলে ভালো লাগে না। তা কি আমি এনেছি গিফট হিসেবে, এবং কিছু ভালো অভিজ্ঞতাও আছে, কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে, সেগুলো আমি পরবর্তী ব্লগে বলবো। আজকে কি করেছি বা কি এনেছি সেগুলোই তোমাদের কাছে বা তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমেই জগন্নাথ ধামে গিয়ে তো পুজোটা দিতেই হবে, তো এর মধ্যে করে প্রসাদ আনা হয়েছে এবং প্রত্যেককে প্রসাদ ভাগ করে করে দেওয়া হয়েছে। তো এই পুরী জগন্নাথের প্রসাদ একটু একটু করে পাওয়া মানেই অনেক ভাগ্যের কথা। তো প্রত্যেককেই আমি দিয়েছি এই প্রসাদ। আর এনেছি দেখো গজা, গজা না খাজা যাই বলে না কেন, এই এনেছি প্রত্যেকের জন্য একটা একটু করে প্রসাদ আর একটা করে গজা। এই দেখো প্যাকেটে ভরা আছে, এই দেখো প্যাকেটের মধ্যে ভরা আছে। কোত্থেকে কিনেছি দেখো, নামটা দেখে নাও, নৃসিংহা সুইটস। এটা অরিজিনাল। এটা নৃসিংহা, দেখবে যারা পুরী যাবে, গেছো তারা তো গেছোই, যারা যাবে দেখবে নৃসিংহা সুইটস তুমি ছড়াছড়ি দেখবে। কিন্তু পদ্মিনী লজের তলায়, মানে জগন্নাথ মন্দিরের যেতে যেতে দেখবে পদ্মিনী লজ, তার তলায় যে নৃসিংহা সুইটস সেটা হলো অরিজিনাল। এবং দেখবে এগুলো ঘিয়ে ভাজা, মানে গেলেই বুঝতে পারবেন। তার মধ্যে সবার জন্য ওই আনা হয়েছে খাজা বা গজা যাই বলো না কেন, আনা হয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা অবশ্য প্রসাদ হিসেবে না, এটা হলো ছেনা পোড়া। মানে উড়িয়া উচ্চারণ অনুযায়ী ছেনা পোড়া, মানে ছানা পোড়া বলতে পারো, সেই এনেছি। খুব সুস্বাদু খেতে, আমি খেয়েও দেখেছি, খুব ভালো। তাই নিজে খাবো আর অন্যদেরকে দেবো না, সেটা তো হয় না। তো প্রত্যেকের জন্য, স্পেশালি আমার বরের জন্য, সে খুব ভালোবাসে মিষ্টি খেতেই, দেখো এরকম অনেকটা ছানা পোড়া বা ছেনা পোড়া একে বলে, এই এনেছি। আর দেখাচ্ছি পরপর আর কি এনেছি। এই দেখো বলরাম, জগন্নাথ বলরাম সুভদ্রা করা যে ব্যাগটা, সেই ব্যাগ তো মানে ছড়াছড়ি, কিন্তু ব্যাগটার সাইজটা খুব বড় এবং দামটা কম, মোটে 100 টাকা দাম। দেখো কি সুন্দর, এর মধ্যে আমি সব প্রসাদ মানে ঠাকুরের ব্যাপারগুলো আমি এটা করে নিয়ে এসেছি। কেমন লাগলো জানি না, দামও 100 টাকা বলে দিলাম। আচ্ছা, এই বলছি তোমাদেরকে, দেখো ছড়ানো তো টেনে টেনে আনতে হচ্ছে। এই 2 রকমের গামছা এনেছি। দেখো এইটা এক প্রকার আর কি, দেখতে পাচ্ছ, এটা হলো এক প্রকার গামছা, আর একটা হলো এইরকম কটকি গামছা, মানে পুরীর গামছা। দেখবে এই যে দেখো তলায় কাজটা করা আছে, একটা গোলাপি আর একটা এই কটকি কাজ করা গামছা নিয়ে এসেছি সবার জন্য, বাড়ির সবার জন্য। তারপরে দিতে হয় তো এদিক ওদিক, তো নিয়ে এসেছি। সবসময় দেখবে পুরীতে গামছা কিনতে গেলেই ওই কমলা রঙের বা অরেঞ্জ রঙের গামছাটাই চোখে পড়ে, কিন্তু এইগুলো একটু অন্যরকমভাবে মানে দেখতে বলে নিলাম। কেমন লাগলো জানিও। আচ্ছা, এটা আমার মেয়ে কিনেছে, ওড়না দুপাট্টা, ওড়না কিনেছে আমার মেয়ে। আচ্ছা, আরো দেখাচ্ছি, এগুলোও আমার মেয়ে কিনেছে ওর বাবার জন্য। এই দেখো এইটা একটা জগন্নাথ প্রভুর আঁকা, মুখ আঁকা একটা টি শার্ট, এটা ওর বাবার জন্য কিনেছে। আর পেছনে লেখা আছে, প্রভুর নাম লেখা আছে। আর এই একটা কটকি লুঙ্গি নিয়েছে। এবার এইগুলোর দাম আমি ঠিক বলতে পারবো না, ভুলে গেছি, মনে নেই, মানে এত কিছু একসঙ্গে কেনা হয়েছে তো মনে নেই। আচ্ছা, এই নিয়েছি আমি 2 ধরনের মানে 2টো প্রিন্টের। দেখো এইটা এক রকমের প্রিন্টের বেড কাভার, খুব ভারী হয় জানো তো, এই বেড কাভারগুলো খুব ভারী হয়। তো আমি পিলো কাভার নিই এর সঙ্গে পিলো কাভারও ছিল, কিন্তু পিলো কাভার নিলে দামটা অনেকটা বেড়ে যাবে, তো এই জন্য এই
এই বেড কভার, এই একটা দেখো, এই একটা নিয়েছি, আর একটা এই প্রিন্ট এই রকম দিয়েছি, দুটোই কটকি প্রিন্ট, কিন্তু দেখো এই রকম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টের সাহায্যে জানিও। গামছা মানে সাথে সাথে মানুষ, মানে বন্ধু বান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, বা যাদের সঙ্গে হৃদ্যতা আছে, এবং আত্মীয় স্বজন তো বটেই, এই প্রসাদের সঙ্গে সঙ্গে ওই গামছা, এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকা, এটা যে ম্যাগনেট আলমারিতে লাগানো যায় ওই, আর এই পুরীর যে হিন্দিলিয়ামের বা অ্যালুমিনিয়ামের যে বাটি, সেইগুলো অনেকগুলোই নিয়েছি। সবকটা দেখাতে পারছি না, অতটা হাতে ধরে দেখাচ্ছি, দেখো অনেকগুলোই নিয়েছি। এই বাটিগুলো দেবো, দেখো আমার সামর্থ্য অনুযায়ী দেবো, আমি তো চাকরি করি না বা মানে আর্নিং করি না, তো কার পছন্দ হলো না হলো সেটা তাদের ব্যাপার। আমি মনে করি কাউকে কিছু খুশি মনে বা আনন্দ মনে দিলে পরে গ্রহণ করা উচিত, এবং মানে খুশি থাকা উচিত। আমাকেও তো অনেকে অনেক কিছু দেয়, কিন্তু কেউ কোথা থেকে এনে দিলে পরে আমার খুব আনন্দ হয়। আর এটাই আমার সামর্থ্য, এর বেশি আমার সামর্থ্য নেই। তাই জন্যই কারোর যদি এক্সপেকটেশন বেশি থাকে সেটা তার ব্যাপার। আমার জমানো টাকা থেকে আমি এইগুলো এনেছি। আরও আছে, আমার গোপাল ভাইয়ের জন্য একটা জামা এনেছি, দেখো কি সুন্দর না জামাটা, দেখো রংটাও কি সুন্দর। এই গার্নেট কালারের জামা ওর নেই, এই একটা নিয়ে এসছি। আর এই দেখো এইরকম না মালা ছড়া ভর্তি বিক্রি হচ্ছে, এইরকম দেখো, এগুলো সব ঠাকুরদের জন্য নিয়েছি, আমার গোপাল ভাই, তারপরে আরও যারা আছেন তাদের জন্য নিয়েছি। এগুলোর দাম খুব একটা বেশি না, এগুলো 10 টাকা করে দাম, দেখো অনেকগুলো নিয়ে এসেছি। আর এইও অনেকগুলো নিয়ে এসেছি, এইগুলোরও দাম 10 টাকা। আচ্ছা, এই বাটিগুলোর কথা বলে রাখি, এই বাটিগুলো আমি 3-4টে দোকান ঘুরেছি, তো প্রথমে একজন বলেছিল 50 টাকা, তো আমি তখন নিইনি, ব্যাগ ছিল না বলে। তারপরে আরও ঘুরে ঘুরে দেখলাম একজন বললো 40 টাকা, আর যেদিন ফিরে আসবো তার আগের দিন সে একই দোকানে আমি গেলাম, যে 40 টাকা বলেছিল, সে কিন্তু এটা 30 টাকায় দিল। কেন কমে দিল? আমি তো অনেকগুলো নিয়েছি, হয়তো সেই জন্যই দিল, তবে আমি সঠিক দাম জানি না, মানে গেন করলাম না লস করলাম জানি না। তো এই বাটি অনেকগুলো এনেছি। আর আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের ছবিতে দেব বলে একটা দেখো কি সুন্দর গলায় মালায় নিয়ে এসেছি, আমার তো ভারী পছন্দ হয়েছে। এগুলো না কোনারক যখন বেড়াতে গেছিলাম না, ওখান থেকে মানে পুরীতে গাড়ি ভাড়া করে, তখন না এইগুলো ভর্তি বিক্রি হচ্ছিল, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে বলেই আমি কিনলাম। সুন্দর না দেখতে? আর আমার গুরুদেবের গলায় খুব ভালো লাগবে, পরম ভোলানাথের গলায় খুব ভালো লাগবে, আমি মনে মনে কল্পনাও করে নিলাম কীরকম লাগবে। তো এই একটা মালা নিয়ে এসেছি। আর এটা আমার মেয়ে নিজে কিনেছে, ওর টাকায় কিনেছে, তো দেখিয়ে দিই, দেখো সম্বলপুরি শাড়ি, এটা পাড়, আর ভেতরে এরকম বুটি বুটি আছে, আর একটা লাল ব্লাউজ পিস, যতদূর মনে হয় একটা লাল ব্লাউজ পিস আছে। আর এর আঁচল তো খুব সুন্দর, আমি খুলেটা দেখাচ্ছি না, বুঝেছো তো, খুললে আবার মানে প্যাকিং করতে পারবো না, তো রেখে দেবে, পুজোর সময় পরবে। দেখো এইরকম যেরকম হয় উড়িষ্যার কাজ সেরকম বুনন। আর এই শাড়িটা সবুজ রঙের শাড়ি। তো এই ছিল মোটামুটি আমার বাজার। কেমন লাগলো কমেন্টের সাহায্যে জানিও। আর বললাম না, কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে, মানে অভিজ্ঞতা আছে, কিছু তিক্তও আছে, সেগুলো আমি পরবর্তী ব্লগে জানাবো। এবং ভালো অভিজ্ঞতাটা তো সবাই বুঝতে পারছো, জগন্নাথ প্রভুর গর্ভগৃহে ঢোকা, তার সামনে দাঁড়ানো, তাকে এক ঝলক হলেও দর্শন করা এবং পুজো দেওয়া, এটাই হলো ভালো অভিজ্ঞতা, এর থেকে ভালো আর কি হতে পারে। তো পরবর্তী ব্লগে সেগুলো আমি বলবো, এবং যারা যারা যাবে বলে প্ল্যান করছো তাদেরকে কিছু সাবধানতাও আমি বলে দেবো। তো কেমন লাগলো জানিও। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।